বুনিয়াদপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের মির্জাতপুর এলাকায় এক চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চুরি হয়েছে কলকাতা পুলিশের কর্মরত নিত্যানন্দ মণ্ডলের বাড়িতে। জানা গেছে প্রায় ৩ বছর আগে তিনি মির্জাতপুর এলাকায় একটি বাড়ি নির্মাণ করেন। বর্তমানে ওই বাড়িতে থাকেন তার স্ত্রী সোমা রায় মণ্ডল ও একমাত্র কন্যা সন্তান। ঘটনার দিন অর্থাৎ গতকাল দুপুরে সোমা রায় মণ্ডল তার বাপের বাড়ি বামুনগোলা এলাকায় যান। সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়ির প্রধান দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ অর্থ, সোনাদানা, অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়। চুরির ঘটনা প্রথম নজরে আসে সকালে, যখন প্রতিবেশীরা তালা ভাঙা অবস্থায় দরজা দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নিত্যানন্দ মণ্ডলের স্ত্রীকে। পরে ছুটে আসেন পরিবারের অন্যান্য সদস্যরাও। খবর দেওয়া হয় বংশীহারি থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে প্রতিবেশী সুব্রত সরকার বলেন, আপনার পাশের বাড়িতে কি হয়েছে? চুরি হয়েছে। কখন জানতে পারলেন আপনারা? সকালবেলা। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, উঠে দেখি যে তালা ভাঙা। তখন বুঝতে পারলাম যে তাহলে তো এই বাড়িতে তো লোক থাকে না, আজকে লোক বেড়াতে গেছিল। সে এখন উঠে সকালে উঠে দেখি যে তালা ভেঙে রেখেছে। তখন বুঝলাম যে নিশ্চয়ই কিছু হয়েছে। তখন বুঝলাম, তখন প্রতিবেশীদের একটু জানালাম। জানানোর পরে প্রতিবেশীরা আসলো। আসার পরে দেখা গেল যে সব ঘরের মধ্যে দেখা গেলো সব কাপড় চোপড় সব মানে এলোপাথারি হয়ে পড়ে আছে। তখন বুঝলাম হয়তো তাহলে নিশ্চয়ই চুরি হয়েছে। এটাই আমরা বুঝতে পারলাম তখন। তো পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত এই চুরির ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতার করতে হবে এবং এলাকায় পুলিশের নজরদারি বাড়াতে হবে। এখানে আমার ছেলে বাড়িতে চুরি হয়েছে। কি করে আপনার ছেলে? কলকাতা পুলিশ। তো বাড়িতে কি কেউ ছিল না? না, ছিল না। বাড়িতে কে থাকতো? বৌমা একা থাকতো। তো গেছিল বৌমা বাপের বাড়ি। তারপরে কখন জানলেন আপনারা? আমরা সকালে আমার বাড়িতে বিকরে বাড়ি, এইখান থেকে ফোন গেল আমার এই যে প্রতিবেশী যে ভাই হয়, ফোন করলো এরকম আমার তালা ভাঙা। আমরা আসলাম, বৌমা তো পরে আসলো, আসা দেখি যে এরকম সিজানো। তো কি মনে হচ্ছে কি নিয়ে গেছে? এখন বৌমা থানায় গেছে, ঘুরে আসলে বলতে পারবো। বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের প্রতিবেদন, নিউজ টুডে।